স্বাগতম আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমরা পাঠ্য বইয়ে তোমাদের 45 পৃষ্ঠার মধ্যে এই চারটা অঙ্ক আছে। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা খুব চমৎকারভাবে এই চারটা অঙ্ক সমাধান করব আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে আমরা বর্ণাশ্রের কিছু নিয়ম আমরা জানবো। তো আমরা বর্ণাশ্রের নিয়ম কিছু হচ্ছে, প্রথমে আমরা যখন গুণ করব তাহলে লবকে লব দ্বারা কি করব, গুণ করব, এবং হরকে হর দ্বারা গুণ করব। তারপর যখন আমরা কি করব, যে কুনাকুনি আরেকবার যখন করব তখন লবকে হর দ্বারা ভাগ করব এবং হরকে লব দ্বারা এবং লবকে হর দ্বারা কি করব, ভাগ করব। ভাগ যখন করব তাহলে কুনাকুনি ভাগ হবে, আর গুণ যখন করব তাহলে লবে লবে গুণ, হরে হরে গুণ। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে আমরা 5 নং অঙ্ক সমাধান করি। এখানে যখন 9 ভাগের 2, তাহলে 9 ভাগের 2 কেন লিখি গুণ, আর কেন দেখো এখানে নিচে কিন্তু 5 এর নিচে 1 কিন্তু হর ও অবস্থায় আছে, তাহলে আমরা এখানে লিখি 1 ভাগের কত 5। তাহলে দেখো এখন আমরা কি করব, এখন আমরা যে 5 কে 9 দ্বারা ভাগ করতে পারবো না। যদি ভাগ করা যেত তাহলে ভাগ করতাম, ভাগ করা যাবে কিন্তু ভাগ শেষ থাকবে, তাহলে ভাগ এটি হবে না। তাহলে আমরা আবার কি করব, যখন আমরা দ্বিতীয় কাজ করব, লবকে লব দ্বারা গুণ, হরকে হর দ্বারা গুণ। তাহলে এখন দেখো যে 9 একে কত 9, এই 9 হচ্ছে হর, 1 হচ্ছে হর, তাহলে হরকে হর দ্বারা গুণ করেছি, 9 একে 9 আর 5 গুণা কত 10। তাহলে 9 ভাগের 2 গুণ 5 এটির হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তো এটি গুণ হচ্ছে কি কত, এটির আমরা কি করেছি, গুণ করেছি 9 ভাগের কত 10। তারপর আমরা আবার দেখো 8 ভাগের কত 3 গুণ, 8 ভাগের 3 গুণ কত আবার 3। ঠিক আছে, কেন আমরা এটা দুই ভাবে করা যায়। দেখো আমরা এখানে 3 দিতে পারি, এখানেও 3, ঠিক আছে, আবার সেম দিলাম, আবার এটা নিচে কিন্তু 1ও দিতে পারি, 1 হর, ঠিক আছে। আবার সেম এই লাইনটা কি আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি এই লাইনটা কিন্তু আবার এইভাবে করতে পারি, 3 গুণ 3। তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এটির নিচে কিন্তু এক ওয়া অবস্থায় আছে, তোমরা বুঝতে পেরেছো, ওয়া হর। তাহলে 8 ভাগের 3 গুণ 1 ভাগের 3, ঠিক আছে। তাহলে ভগ্নাংশে গুণ করতে হলে হরকে হর দ্বারা গুণ, লবকে লব দ্বারা গুণ, ঠিক আছে। তাহলে এই যে 3 এর পূর্ণ সংখ্যা কিন্তু হর দেখা আমরা বুঝতে পারছি নেই, আসলে কিন্তু ও অবস্থায় আছে, ঠিক আছে, এটি পূর্ণ সংখ্যা। তাহলে 3 3 কত, 3 3 কত 9, আর 8 একে 8। তোমরা এইভাবে করতে পারো অথবা এইভাবে করতে পারো, ঠিক আছে, দুইটির মধ্যে এটি করতে পারো। তাহলে দেখো এখানে আমরা তারপর 7 নং সমাধান করি। দেখো আবার 7 ভাগের 3 এখন লিখতে পারি, এখানে 3 আছে তাহলে 1 ভাগের 3 লিখতে পারি। তাহলে বনাশের গুণ তো হরকে হর দ্বারা গুণ, তাহলে 7 একে 7, হরকে হর দ্বারা গুণ করেছি, আর 3 3 3 কত 9, ঠিক আছে, 3 গুণ 3 কত, 3 3 কত 9। তাহলে এখানে 9 বসেছি, শেষ। তাহলে 7 ভাগের কত 9। তাহলে আমরা এরপর অঙ্ক সমাধান করি। 5 ভাগের 4, 5 ভাগের 4 গুণ 1 ভাগের 4। এখন তোমরা আবার এভাবে করতে পারো, 5 গুণ 1, হরকে হর দ্বারা গুণ, আবার লবকে লব দ্বারা গুণ, ঠিক আছে। তাহলে 5 একে কত 5 আর 4 ছাড়া কত 16, ঠিক আছে। তাহলে 5 ভাগের কত 16। তো আজকের এই ক্লাসে আমরা কি করেছি, তোমাদের পাঠ্য বইয়ের 45 নং পৃষ্ঠার মধ্যে এই চারটা অঙ্ক আছে। আমরা আলহামদুলিল্লাহ এই পাঁচ এই চারটা অঙ্ক সমাধান করেছি। আমি আশা করি মাশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। তো ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের যে বর্ণের বাকি যে গুণের অঙ্ক আছে, ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা কি করব, সমাধান করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার এই শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।